আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে হাসিনার বিচার না হলে মানুষ আমাকে ক্ষমা করবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও থাকছে নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছে কিছু দল, বলেছেন আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, তবে তার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। ব্যাসস জানান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সরকার প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। ২০২৪ সালে ৫ই আগস্ট জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ পদত্যাগ করে শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার দল আওয়ামী লীগ টানা ১৫ বছর শাসন অবসান ঘটে। এরপর গত ৮ই আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা দ্য ন্যাশনালকে বলেন, আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে পদার্পণ করতে হবে। আমাদের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ আছে। এদিকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছে কিছু দল, বলেছেন মির্জা আব্বাস। বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন দিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তোর কারণে ২০০৮ সালে বিএনপির এবং জোট নির্বাচনে গিয়েছিল, যা ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামিদামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষের প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাস্টে। এরকম ভুল আর করবেন না দয়া করে। এটি একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। এদিকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থানের কথা বলেন।